नबी प्यारा नबी तुम्हारी दरबार जेताई गेले एक बार मन चाय बारे बार दू जहाने चले गो तुम्हार जमीदारी ठीक ना दू जहाने चले गो तुम्हारी जमीदारी अल्लाह सब किछुर मालिक या रसूल अल्लाह अल्लाह सब किछुर मालिक तुमी बंटनकारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी रे आका तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी रे आका तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी ओगो नबी प्यारा नबी तुम्हारी दरबार जेताई गेले एक बार मन चाय बारे बार दू जहाने चले गो तुम्हारी जमीदारी दू जहाने चले गो तुम्हारी जमीदारी अल्लाह सब किछुर मालिक या रसूल अल्लाह अल्लाह सब किछुर मालिक तुमी बंटनकारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार भिखारी आम्रा तुम्हार क्षमता चले आसमाने शुधु जमीने नय तुम्हार इशाराय मागरिब होते उल्टा असर हय ठीक ना तुम्हार क्षमता चले आसमाने शुधु जमीने नय तुम्हार इशाराय मागरिब होते उल्टा असर हय तुम्हार मोजेजार कथा की शेष करिते पारी तुम्हार मोजेजार कथा की शेष करिते पारी खेजुर गाछेर डाल हये जाय या रसूल अल्लाह खेजुर गाछेर डाल हये जाय धारालो तरबारी आम्रा तुम्हार भिखारी आम्रा नबीर भिखारी किना आम्रा नबीर दरबारे धर का सवाल ठीक ना बेठी आम्रा गरीबे नवाजेर दरबारे सदमार भिखारी गौसे पाकेर दरबारे मददगारेर साहाज्যের भिखारी कारण साहाয্য চাওয়ার জন্য भिखारी হওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ ঠিক না বেঠি জোরে বলা ঠিক না বেঠি তাই আমরা আল্লাহ যে ল নিয়ম নীতি ধারাবাহিকতা দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমাদেরকে এগিয়ে যেতে হবে মেনে নিতে হবে ঈমান রাখতে হবে ঠিক না বেঠি জোরে বলেন না ঠিক না বেঠি বলে দে যা চাইবো আল্লাহর কাছে চাইবো হ্যাঁ আল্লাহর কাছে চাইবো সে আল্লাহ তো বলছেন ওয়ালা ওয়ান্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা উম্মত তুমি যখন নিজের নফসের উপর জুলুম করেছো তুমি আমার নবীর দরবারে যাও নবী যদি তোমার দরখাস্ত কবুল করে তোমার পক্ষে যদি ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ নবী যদি উম্মত বান্দা তোমার অপরাধের স্বীকারোক্তি দরখাস্ত পেশ করেছো আর নবী যদি তুমি উম্মতকে কবুল করে তোমার পক্ষে সুপারিশের জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই তবে আমি আল্লাহকে অত্যন্ত দয়ালু হিসেবে পাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহর নিয়ম নীতির মধ্যে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বদা রয়েছে ঠিক না বেঠি খোদার নিয়ম নীতির বহির্ভূত শরীয়ত পরিপন্থী কোন কার্যক্রম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে আহলে সুন্নাত ইমামগণ আমাদেরকে সবক দেয় নাই ঠিক না বেঠি জোরে বলো ঠিক না বেঠি দু জাহানে চলে গো কার জমিদারি নবীর জমিদারি দু জাহানে চলে গো তোমার জমিদারি আল্লাহ সব
ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর ঠিক না বে ঠিক আমাদের প্রথম কিবলা কোথায় ছিল ফিলিস্তিন বাইতুল মাকদাস ঠিক না বে ঠিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উমরাতে যায় হাজিল হারামাইন মাওলা রব্বুল ইজ্জতের ঘরের মেহমান দুইফুর রহমানগণ উপস্থিত হয় তারা সফর করে জিয়ারত করে যুলকিবলাতাইন জোরে বলুন না আলহামদুলিল্লাহ মসজিদে কিবলাতাইন ওই কিবলা পরিবর্তনের স্থান জায়গা পবিত্রতম মসজিদ যেখানে কিবলা পরিবর্তন হয়েছে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রায় দীর্ঘ মাস ব্যাপী নামাজ আদায় করে যখন জন্মভূমি দিকে খেয়াল করলেন আল্লাহ সাথে সাথে জিবরিলকে প্রেরণ করে কিবলা পরিবর্তন করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই কাবা কিবলা কবুল হলো ইয়া রাসূলুল্লাহ কাবা কিবলা কবুল হলো ইচ্ছা তোমারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার মন চায় বারে বার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার আমরা সেই মদিনা দেখতে চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলে দেখায় মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে ঝালো মদিনা যেতে চাই ইনশাআল্লাহ কারণ মদিনা হচ্ছে আমাদের ঈমানের প্রাণের ঠিকানা জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মোহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোর সে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি আলহামদুলিল্লাহ পড়লে লাভ না ক্ষতি আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি এগুলো যত বেশি বেশি এই তাসবিহ গুলো তাসবিহ ফাতিমি বলে এগুলো চর্চা করবেন প্রতিটা হরফ অক্ষরের বদলায় আল্লাহ আমাদের আমলনামায় 10 নেকি করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে ঠিক না আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে ইয়া রাসূলুল্লাহ সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী সবাই আরো জোরে মহব্বত নিয়ে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে
রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী আমি যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম 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 আর একটু জোরে ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম সাগরাতের বিচলতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের গোলাপ নীলম গাদা নীলম নীলম মাশাআল্লাহ এটা তো পুরা হবিগঞ্জ বাসী অত্যন্ত ঝুমঝুম করে পড়তো বিগত দিনে যখন এসেছিলাম একটু মোহাম্মদের আওয়াজ দিয়ে গোলাপি নীলম মাশাআল্লাহ নীলমের রজনীগন্ধা মনের সুখে সকাল হতে সন্ধ্যা একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের মালা ইয়া माशाअल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह लाल फूल के प्रश्न करी रंगटी कोथाय पेले लाल फूल जवाब दे उहुद मैदाने नबी রক্তের কথা বলে সেই রক্তের লালে তাই বাগান থেকে গোলাপ ফুলকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পরাব তোমার লাল ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূল या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सादा फूल के प्रश्न करी रंगटी कोथाय पेले सादा फूल जवाब दे नूर नबीजिर दांत मुबारक सादा छिलो সাদা ছিল বলে তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো
कमली वाला একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ শেষ প্রশ্ন করলাম যখন হলুদ রঙের ফুলকে হলুদ ফুল জবাব দে নূর নবীজির নূরানি দেহ মুবারকের নূর নবীজির নূরানি সুরতের তাই বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কমলি वाला একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ बोलो या रसूल अल्लाह